নমস্কার। অমৃতবাণী চ্যানেলে সকলকে আবারও স্বাগত। আজকে আমরা আলোচনা করব সবার উপরে মানুষত্ব এই বিষয়টি নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচ্য বিষয়ে ফিরে যাই। স্বামী বিবেকানন্দকে তার শিষ্যরা একবার প্রশ্ন করেছিলেন, যদি তিনি হযরত মুহাম্মদের যুগে জন্মাতেন তাহলে কি করতেন? বিবেকানন্দ বলেছিলেন, আমি তার শিষ্যত্ব গ্রহণ করতাম। শিষ্যদের আবার প্রশ্ন ছিল, যদি তিনি যীশুখ্রিস্টের যুগে জন্মাতেন? বিবেকানন্দের উত্তর ছিল, চোখের জলে নয়, বুকের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম। এত ভেদাভেদ, এত সাম্প্রদায়িক রক্তক্ষয়ী সংগ্রাম, এত ঘৃণা, এত দেশ, এত হিংসা, তার একটাই কারণ, আমরা কিছুতেই আল্লাহকে শ্রীকৃষ্ণ, খ্রিস্টকে বুদ্ধ, মহাবীরকে আল্লাহ মতো ভাবতে বা একই রকম শ্রদ্ধা করতে শিখতেই পারিনি। বা বলা যায়, আমাদের অন্য ধর্মের মানুষকেই শুধু নয়, অন্য ধর্ম এবং অন্য ধর্মের ঈশ্বরকে ও ঘৃণা করতে এই সমাজ শিখিয়েছে। জন্মের পর থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমার ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, বাকি সব মিথ্যে এবং অন্যায়। আমরা ছোটবেলা থেকেই সঠিকভাবে ধর্ম শিক্ষা পেতাম, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে শিখতাম। ঈশ্বরকে ভাগ করতে গিয়েই তো এত অশান্তি, অবিশ্বাস, ধর্মের নামে এত হিংসা, হানাহানি। আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে আদর্শ ধর্মগুরু মানি, কারণ তিনি হিন্দু এবং মা কালীর একনিষ্ঠ ভক্ত হয়েও কিন্তু সব ধর্মেই দীক্ষা নিয়েছিলেন, সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখেছিলেন। তিনি খ্রিস্টীয় মতে সাধন করেছেন, আবার ইসলামীয় মতেও সাধন করেছেন। ওনার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা, শিক্ষা আর আত্মবিকাশের শিক্ষা, শিক্ষাই মুক্তির পথ, উপায়। আমাদের সব ধর্মীয় বাধ্যবাধকতার মূলেই আছে অজ্ঞতা। শিক্ষার আলোয় সব অজ্ঞতা দূর করতে হবে। আমার জীবনের মূল মন্ত্র, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।